হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজা ডে। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি বানাতে চলছি তিনটা রেসিপি একসঙ্গে তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি রান্নাঘরে চলে আসলাম আর এই যে আলু আর কিছু কিছু জিনিস বার করে নিচ্ছি। তো এই যে আমি এখানে আলু বার করে নিলাম, আলুটাকে আমি ছিলে নেব। তো এরকম খাবার আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে। প্রায় বলে মনে খাবার আমার খুব ভালো লাগে, এমন টাইপের খাবার বানাতে থাকো। তো আমি তো প্রায়ই কিসিমের খাবার বানাতে থাকি, তো আর খুবই ভালো লাগে। তো এই যে আমি সমস্ত আলুটাকে ছিলে আর এইভাবে আমি কেটে নেব। দেখো এই যে তোমাকে দেখাচ্ছি, এই যে এইভাবে কেটে নেব। তো এই যে চলো আমি সব আলুটাকে কেটে নিই, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি আলু কেটে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দেবো। তো এই রান্নাটা তো অনেকই সিম্পল আছে, তো তোমরা একবার বানিয়ে খেও। তো এখানে আমি আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা যেরকম ঝাল অমন তুমি নিতে পারো। তারপরে কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 5 ফোড়ন দিলাম, তেজপাতা আর যে আদা কাঁচা লঙ্কাটা কুচেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এটা আমি একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো একটুখানি ফ্রাই হবে 2 মিনিট। তারপরে এখানে দেখো আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে পেস্ট করতে দিতে পারো, তো আমি কাদ্দুকাস করে দেবো। তো এই যে এটা আমার 2 মিনিট ফ্রাই হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। তো এটাকে একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা পাউডার, হলুদ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার আর এই যে স্বাদ অনুসার নুন। তো এই যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো, মশলাটাকে একটু ভালো করে ভাজবো। তো এটা একটু নিরামিষ খাবারের মতন বানাচ্ছি। তো দেখো এই যে আলুটা ধুয়ে রেখেছিলাম, এই আলুটাকে দিয়ে দেবো আর ঢেকে একটু ভাজবো। তো চলো আমি ঢেকে দিই, ঢেকে ভাজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য ঢেকে দিলাম। এর মধ্যে নিয়ে নেব একটু সুজি। তো আমি 1 কাপের মতন সুজি নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল। সুজিটাকে ভিজিয়ে রেখে দেবো, কমসে কম 5 से 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো 10 মিনিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপের মতন ময়দা। তো এই যে আর 1 কাপের মতন আটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দেবো অরিগ্যানো, আর পরে দিয়ে দেবে একটু জওয়াইন, তারপরে দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে একটু ক্রাশ করে নিয়েছিলাম আর একটু নুন আর 2 চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো এই যে একটু আলুটাকে নাড়াচাড়া করলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো এই যে তো এখানে নুনটা দিয়ে ভালো করে আর একটুখানি চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে একটু মাখবো। এই যে দেখো আটাটাকে একটু বেশি নরম না বেশি টাইট না, মিডিয়াম ছেনে রেখে দেবো সাইডে। তারপরে এখানে আমি তরকারিটা নামিয়ে নিলাম, তরকারি আমার হয়ে গেল। তো এই যে কড়াই বসালাম আবার দিয়ে, তো এখানে সেবইটা ফ্রাই করে নেবো, শুকনো কড়াইতে ফ্রাই করবো সেবইটা ভালো করে, একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। তো এই যে আমার লাল লাল ফ্রাই হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এখানে দুধটা জাল হয়ে গেছে, এনে দিয়ে দেবো একটু তেজপাতা, যে সেবইটা ফ্রাই করেছিলাম ওটা আমি দিয়ে দেবো। তো এই যে সেবই দিয়ে নাড়াচাড়া করলাম, ভালো করে একটু জাল দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি, ভালো করে চিনি দিয়ে আবার একটু ভালো করে জাল দেবো, নাড়াচাড়া করবো। তো এই যে দেখো আমার সেবাই হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই যে আমি চলে গেলাম একটু লুচি বানাতে। তো আমি কেটে নিলাম, এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপরে এখানে আমি লুচিটা বেলে নেব আর ছেড়ে নেব লুচিটা। এমনভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে, এত টেস্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার লুচি হয়ে গেছে আর সমস্ত লুচি আমার ফুলেছিল, সমস্ত লুচি ফুলেছিল। তো এই যে
গরম গরম লুচি, তরকারি আর সেবাই হয়ে গেছে। এরকম খাওয়া আমার ছেলেও খুব পছন্দ করে, খুব ভালো লাগে আর খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো লাগলো খেতে। তো এই যে আমার খাওয়ার। তো ভিডিওটা তোমার কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।